রোদে দেওয়ার ঝামেলা ছাড়া কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারো। তো আজকে আমি এই কাঁচা আমের আচারটি করে দেখাবো। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তৈরি করে দেখাবো রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার। আর এই আচারটি বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবে কোনো রকমের রোদে দেওয়ার ঝামেলা ছাড়া। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আচারটি তৈরি করার জন্য এখানে আমি টোটাল 3টা আম নিয়ে নিছি। তোমরা চাইলে কম বেশ করে নিতে পারো। তো আমগুলোকে ফ্রেশ করে ধুয়ে আমি ভালো করে ছিলে নেব। তোমরা চাইলে কিন্তু খোসা সহকারেও আচারটা দিতে পারো। তো আমি ছিলে আচার দিব। তো দেখো, আমি কিন্তু আমগুলোকে ভালোভাবে ছিলে তারপরে কিন্তু ছোট ছোট টুকরো করে নিছি। আর তোমরা যদি চাও তাহলে লম্বালম্বিভাবে কেটেও কিন্তু আচারটা দিতে পারো। তো ছোট ছোট টুকরো করে তারপরে কিন্তু আমি একটা ট্রেতে নিয়ে নিছি। আর নিয়ে নেওয়ার পরে কিন্তু আমি হালকা হলুদ দিয়ে তারপরে আমগুলোকে ভালোভাবে মাখিয়ে আমি 5 মিনিটের জন্য রোদে শুকা দেব। আর কি পানিটা শুকিয়ে যাওয়ার জন্য 5 মিনিটের জন্য আমি রোদে শুকিয়ে নেব। তো তোমরা চাইলে কিন্তু এমনিও আচারটাকে বাগার দিতে পারো। তো দেখো, আচারটা তৈরি করার জন্য এখানে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। আর এই মশলাটা দিলে কিন্তু আচারের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর আচারটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি সরষের তেল আর শুকনো মরিচ, আর দিয়ে দিছি 1 চামচের মতো পাঁচফোড়ন। তো সবগুলো উপকরণ দিয়ে নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি আমগুলোকে দিয়ে দেব। আর আমগুলোকে একটু ভালোভাবে আমি পানিটা রোদে শুকিয়ে নিছি। তাহলে দেখা গেছে এই আমটা আচারটা তৈরি করতে খুব ভালো হবে। আর কি ভালোভাবে তৈরি করা যাবে পানিটা যদি রোদে শুকিয়ে নিই। তো দেখো, আমগুলো দেওয়ার পরে কিন্তু আমি নেড়ে চেড়ে ভালো করে তেলের সাথে একটু ভেজে নেব। আর আমগুলো দেওয়ার পরে দেখবে যে তেলের সাথে এমনিই কিন্তু অনেকটা শক্ত শক্ত হয়ে গেছে। তো ভালো করে নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমগুলোকে মিক্স করে নিতে হবে। তো দেখো, আমগুলোকে কিন্তু আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আর নেওয়ার পরে দেখো অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি চিনি। যেহেতু টক মিষ্টি ঝাল আচার আমি তৈরি করব, তার জন্য কিন্তু একটু চিনি ইউজ করতে হবে। আর যদি তোমরা চাও বেশি একটা টক রাখবে না, তাহলে চিনির পরিমাণটা কিন্তু আর একটু বাড়িয়ে দিতে পারো। তো চিনিটা দেওয়ার পরে কিন্তু আমি নেড়ে চেড়ে ভালো করে তারপরে কিন্তু আচারটাকে তৈরি করে নেব। তো এ পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দিচ্ছি যে মশলাটা আমি আগে থেকেই তৈরি করে রাখছিলাম, সে মশলাটা অ্যাড করে দেব। আর আচারের আসল টেস্টই হচ্ছে এই পাঁচফোড়নের মশলাটা। এই পাঁচফোড়ন মশলাটা কিন্তু খেতে অনেকটাই টেস্টি লাগে আচারে দেওয়ার পরে। আর আচারের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো মশলাটা দেওয়ার পরে কিন্তু আমি ভালো করে নেড়ে চেড়ে তারপরে কিন্তু আচারটাকে তৈরি করে নেব। তো দেখো, এভাবে করে নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি আচারটাকে তৈরি করে নেওয়ার পরে পরিবেশন করে নিচ্ছি। তো দেখো, কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আর আমের আচারটাও কিন্তু দেখতে অনেকটা লোভনীয় হয়েছে। আর এই আচারটা দিয়ে তোমরা যে কোনো খিচুড়ি বা সাদা ভাত, যে কোনো খাবার কিন্তু এই আচারটা দিয়ে খেতে পারো। অনেকটাই টেস্টি একটা আচার, স্বাদ লেগে থাকার মতো। তো এভাবে করে তোমরাও তৈরি করবে। তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার হাজির হব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।